কান্তজিও মন্দিরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। আমরা এখন কান্তজিও মন্দির, তো এটার ডিটেলসটা জানাইতেছি আপনাদের। 1922 সালে সে মারা যাওয়ার 15,000 টালি, একটা টালির সাথে একটা তালি অবশ্যই আপনি মিল পাবেন না। অনেকে ভাবে হিন্দু বৌদ্ধ শাস্ত্রে যেগুলো আছে পরে, এবং রাস পূর্ণিমায় এই মন্দিরে 15 দিন ব্যাপী যেহেতু স্ট্রাকচারটা মন্দিরটাই আপনার ঘুরে কম্পার্টমেন্টের বাইরে। ডেস্টিনেশন হইতেছে দিনাজপুরের কান্তজিও মন্দির। তো দিনাজপুর শহর থেকে কান্তজিও মন্দিরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। তো আমরা একটা অটো নিয়েছি, অটো নিয়েই সেখানে যাব। কাছাকাছি চলে আসছি, কান্তজিও যে নগরটা সেটা দেখা যাইতেছে। তো কান্তজিও মন্দিরটার যে প্রাঙ্গণটা সেখানে আমরা চলে আসছি। আর হয়তো 4-5 মিনিট লাগবে হয়তো কান্তজিও মন্দিরের একেবারে ভিতর যেতে। তো আমাদের অটোটা মন্দির প্রাঙ্গণে চলে আসছে। তো এই প্লেসটা, কান্তজিও মন্দিরটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মন্দির বলা চলে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন টাকার ভিতরেও এই মন্দিরটা দেখে থাকি, এবং দিনাজপুরে এই মন্দিরটা বেশ নামকরা মন্দির। মন্দির প্রাঙ্গণে একটা গাছ দেখা যাইতেছে, ফুলের গাছই, জানি না নামটা, কিন্তু কালারটা খুবই সুন্দর, পুরো সম্পূর্ণ গাছ ভর্তি বেগুনি কালার ফুল, ফুলগুলোও দেখতে সুন্দর। তো ভিউয়ার্স, আমরা এখন কান্তজিও মন্দিরের ভিতরের দিকে যাব। তো এই প্লেসটাও খুব সুন্দর, নিরিবিলি ফাঁকা। তো এইখান থেকে সোজা গিয়ে সম্ভবত ডান দিকে, হ্যাঁ, ওই যে কান্তজিও মন্দিরের উপরের অংশটা দেখা যাইতেছে। তো ভিউয়ার্স, চলেন আমরা কান্তজিও মন্দিরের ভিতরের যে প্লেসটা সেখানে যাই। এটা বড় একটা এরিয়া নিয়ে কান্তজিও মন্দির। এখানে বিলবোর্ড দেখা যাইতেছে কান্তজিও মন্দিরের। তো এইটা হচ্ছে মূল গেট সম্ভবত। তো এইখান থেকে আমরা ভিতরের দিকে যাব। তো চলেন যাই ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মন্দির, কান্তজিও মন্দির। তো এটার ডিটেলসটা জানাইতেছি আপনাদের। ভিউয়ার্স, এটা একটা মধ্যযুগীয় স্থাপত্য বলা যায়, দারুণ স্থাপত্য বলা যায়। 1704 সালে প্রাণনাথ নামের একজন রাজা এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করে, এবং 1722 সালে সে মারা যাওয়ার পরে তার দত্তক পুত্র পরবর্তীতে এই মন্দিরে নির্মাণ কাজ কন্টিনিউ রাখে, এবং 38 বছর কন্টিনিউ থাকার পরে 1752 সালে এই মন্দিরটার সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। মন্দিরটার প্রথম দিকে নবরত্ন খচিত থাকা সত্ত্বেও 1997 সালে ভূমিকম্পে সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে যায়। 20 দশকের দিকে গিরিশচন্দ্র নামের রাজা ব্যাপকভাবে সংস্কার করা শুরু করে এই মন্দিরটার, কিন্তু তারপরেও সেটা সম্পূর্ণভাবে তার সংস্কার করতে পারেনি, এবং ছাদের অংশ এখনও এখানে প্রবলেম রয়ে গেছে। এই মন্দিরটাতে, সম্পূর্ণ মন্দিরটাতে সাধারণত দেখা যায় এখানকার রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণের যে কাহিনী, সেই কাহিনী এর দেয়ালগুলোতে বর্ণনা করা হয়েছে। এবং এই মন্দিরটা সম্পূর্ণ পোড়া মাটি দিয়ে তৈরি, এবং এর মন্দিরে টোটাল হইতেছে গিয়ে আপনার 15,000 টালি, টেরাকাটা টালি যেটাকে বলা হয় নকশা করা টালি, সেটা দিয়ে এই মন্দিরটা সম্পূর্ণভাবে রেডি করা হয়েছে। এই দেয়ালটা, এই যে 15,000 টালির ভিতরে এক একটা টালির সাথে একটা তালি অবশ্যই আপনি মিল পাবেন না। অনেকে ভাবতে পারে দেখলে যে একটা তালির সাথে আরেকটা মিল আছে, কিন্তু না, এখানে প্রতিটা টালি হইতেছে একটা টালি থেকে আরেকটা টালি পৃথক। 15,000 টালি এই মন্দিরে ইউজ করা হয়েছে টোটাল, কিন্তু প্রতিটা তালি একটা টালি থেকে আলাদা, এবং বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী এবং এটার যে হিন্দু বৌদ্ধ শাস্ত্রে যেগুলো আছে সেইগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের চারদিকে সত্য, ক্রেতা, তপর এবং কলি, এই চারটা শাস্ত্রীয় যুগের যে আকৃতি এবং তাদের যে বৈশিষ্ট্য সেইখানে এই মন্দিরটার মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। দিনাজপুরে এই মন্দিরটা না, শুধু বাংলাদেশে এই মন্দিরটা খুব ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে একটা পড়ে, এবং রাস পূর্ণিমায় এই মন্দিরে 15 দিন ব্যাপী একটা মেলা হয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকরা আসে। তো ভিউয়ার্স, আমরা কান্তজিও মন্দিরের বাইরের অংশ চলে আসছি। এই মন্দিরের বাইরেও আরও একটা স্থাপনা আছে, জাস্ট এটার বাম দিক থেকে মন্দিরটার। তো এটা হচ্ছে কি আরেকটা গেট কান্তজিওর ভিতরে ঢোকার। তো তার পাশ থেকে আরও একটা স্থাপনা দেখা যেতেছে। স্থাপনাটা বেশ পুরাতন, সম্ভবত হিন্দু মন্দিরই ছিল, এবং এই প্লেসটা
একটা গাঁথনি মানে পুরাতন যে আপনার যে ভাওয়ালের যে যে ইটাগুলো থাকে সেদিক দিয়ে বাউন্ডারি করা দেখা যাইতেছে। সম্ভবত একসময় এটা বাউন্ডারি করা ছিল, সাথে একটা পুরাতন এটাও মন্দির বলা যাবে, যেহেতু স্ট্রাকচারটা মন্দিরের ডিজাইন এবং ভিতরে মন্দিরের মতনই দেখতে, সার্কেল প্রকৃতির। তো যারা কান্তজির মন্দির দেখতে আসবেন সম্পূর্ণ কম্পার্টমেন্টেই আপনার ঘুরে দেখবেন। এই কম্পার্টমেন্টের বেশ কিছু জায়গা আছে যেখানে বসে খুব রিল্যাক্স ফিল হবে। যেমন এই জায়গাটা এখন আমরা কোকিলের ডাক শুনতেছি। এখানকার পরিবেশটা কিছু আলাদা, বিভিন্ন রকম জিনিসপত্র কম্পার্টমেন্টের বাইরে বিক্রি হইতেছে। যারা অবশ্যই দিনাজপুরে আসবেন অবশ্যই কান্তজিও মন্দির অন্তত ভিজিট করে যান।